সিলিনিয়াম, 2 নম্বর টিটেনিয়াম, আর এটা হচ্ছে টেস্টিস 3x। হ্যাঁ বন্ধুরা, এই 3টি ট্রাইটোরেশনের মধ্যে কোনটি বেস্ট এটা আজকে বলার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথম এই 3টের মধ্যে যে ঔষধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেস্টিস 3x বা টেস্টিস সিকাটি 3x। বন্ধুরা, হোমিওপ্যাথিতে যতগুলো ট্রাইটোরেশন 3x মেডিসিন রয়েছে তার মধ্যে আমি ডক্টর হিসেবে সবচেয়ে যে মেডিসিনটা পছন্দ করি সেটা হচ্ছে টেস্টিস সিকাটি 3x। বন্ধুরা, এই ওষুধটা একই সাথে অ্যাজোস্পার্মিয়া, নর্মোজোস্পার্মিয়া, এরপরে পুরুষ বন্ধ্যাত্বা, এরপরে পুরুষদের হরমোন এনক্রেজিং, পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোন রয়েছে, বিশেষ করে পুরুষদের বীর্যের উৎপাদনের হার কম, বিশেষ করে বীর্যের ঘনত্ব কম, বীর্য পাতলা, তাদের জন্য সর্বপ্রথম যে ঔষধটা আমি সাজেস্ট করি সেটা হচ্ছে টেস্টিস সিকাটি 3x। এটা পুরুষদের জন্য একটা মহা ওষুধ। আমি বলবো এই ওষুধটা প্রত্যেক অসুস্থ যৌন দুর্বলতার রোগীকেই সেবন করা দরকার, কেননা এই ওষুধটাতে এমন কিছু উপাদান রয়েছে যা আপনার টেস্টিস বৃদ্ধি করবে, আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করবে, আপনার শারীরিক, মানসিক, দৈহিক আপনার সক্ষমতা বৃদ্ধি করবে। অর্থাৎ বীর্যে যদি আপনার কোয়ালিটি না থাকে তাহলে এই কোয়ালিটিহীন বীর্যকে আপনার কোয়ালিটি ভালো করবে, ভালো করে তুলবে, সেটা হচ্ছে টেস্টিস সিকাটি 3x। এরপরে দ্বিতীয় নাম্বার যে ওষুধটা বলবো সেটা হচ্ছে সিলিনিয়াম 3x। বন্ধুরা, একই সাথে যাদের সাধারণত ব্রেন বুদ্ধি কম, চুল পড়ার সমস্যা রয়েছে, তৎসহ যৌন দুর্বলতা রয়েছে এবং কিছু স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, কিছু মনে থাকতেছে না, কথা ভুলে যাচ্ছে, মানুষের নাম ভুলে যাচ্ছে, টেস্টোস্টেরন হরমোনও বৃদ্ধি করা দরকার, তাদের জন্য সর্বপ্রথম যে ওষুধটা বলবো সেটা হচ্ছে সিলিনিয়াম 3x। এরপরে যে ওষুধটা আপনাদেরকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, সেটা হচ্ছে টিটেনিয়াম 3x। বন্ধুরা, এই টিটেনিয়াম 3xটাও হোমিওপ্যাথিতে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য খুবই একটা ভালো একটা প্রোডাক্ট। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই ওষুধগুলো সেবন করার পূর্বে ভালো একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।